নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আবারও একটি নতুন ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরবো। এর আগে বহু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যেটা বর্ষা কিন্তু আমাদের সুন্দরবনে বা ভারতবর্ষে অনেক রাজ্যে কিন্তু বর্ষা প্রায় আগত বা বর্ষা কিন্তু আসতে চলেছে। তো হয়তো এক সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে কিন্তু প্রচণ্ড বর্ষা শুরু হয়ে যাবে। তো আপনারা যারা ছাগল পালনের সাথে দীর্ঘদিন যুক্ত বা অল্প কিছু ছাগল নিয়ে বা বড় আকারে আকারে যারা ফার্ম করেন, তারা কিন্তু অনেকেই জানেন যে পিপিআর রোগ কতটা ভয়ানক রোগ বা ভয়ানক ডিজিজ। এই রোগ যদি একবার আপনার বাড়িতে চলে আসে, তখন কিন্তু এর কিন্তু সঠিক 100% ট্রিটমেন্ট করা যায় না। কিছু কিছু ছাগল কিন্তু বাঁচানো যায় যদি সঠিক ওষুধ সঠিক সময়ে যদি সঠিক মাত্রায় মেডিসিন প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু কিছু ছাগল বাঁচানো সম্ভব। কিন্তু সব ছাগল কিন্তু এই রোগে বাঁচানো সম্ভব নয়। যারা গোট পালনের সাথে যুক্ত বা ছাগল পালনে যুক্ত, তারা জানেন যে দুটো রোগ ছাগলের সবথেকে ভয়ানক, সেটা হচ্ছে গোট পক্স আর একটা হচ্ছে পিপিআর। তো বর্ষা যেহেতু আসতে চলেছে, এই প্রচণ্ড বর্ষা এবং শীতে কিন্তু বর্ষার পরেই যে শীত, এই সময়ে কিন্তু ছাগলের কিন্তু পিপিআর হওয়ার সম্ভাবনা। পিপিআরে কিন্তু বহু ছাগল মারা যায়, বহু খামারি কিন্তু এই রোগে কিন্তু শেষ হয়ে যায়। বহু আশা করে বহু টাকা ব্যয় করে কিন্তু ছাগল পালন করেন, তারপরে কিন্তু এই পিপিআর রোগে কিন্তু বহু ছাগল মারা যায়। তো আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা ক্রস জাতের ছাগল করুন বা বড় জাতের ছাগল করুন বা দেশি ছাগলে কাজ করুন, আপনারা কিন্তু সঠিক সময়ে কিন্তু প্রতিটা বছরে কিন্তু আপনারা ভ্যাকসিনেশন করবেন। ভ্যাকসিনেশন ছাড়া কিন্তু কখনোই ছাগল পালন সম্ভব নয়। অবশ্যই আপনারা পিপিআর ভ্যাকসিন এই বর্ষার আগে করে নিন। এখনও যারা করতে পারেননি বা করবেন ভাবছেন, দেরি না করে আপনারা কিন্তু এই ভ্যাকসিন করে নিন। কারণ এই পিপিআর ভ্যাকসিন করলে কিন্তু সেটা শরীরে অ্যান্টিবায়োটিক তৈরি করতে 18 দিন সময় লাগে। 18 দিনের আগে কিন্তু এই ভ্যাকসিন শরীরে কাজ করে না। তো এই ভ্যাকসিন করলাম মানেই যে এর কার্যক্রিয়া শুরু হয়ে গেল, তা কিন্তু নয়। এই ভ্যাকসিন করলে তারপর 18 দিন পরে থেকে কিন্তু এর কিন্তু কার্যক্রিয়া শুরু হয় বা শরীরে অ্যান্টিবায়োটিক তৈরি করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সৃষ্টি করে। তো 18 দিন সময় কিন্তু লাগবে। তো বর্ষা কিন্তু আসতে চলেছে, আপনারা যারা ভ্যাকসিন করেননি দেরি করবেন না, ভ্যাকসিন করে নিন। তো আমি কিন্তু আজ কিন্তু কীভাবে ভ্যাকসিন মেশাতে হয়, কতটা পরিমাণে দিতে হয়, কোথায় দিতে হয়, কোন কোন ছাগলের দেওয়া যাবে না, এগুলো বিস্তারিত আলোচনা করলাম না। তবু শর্টে বলবো যে 3 মাস বয়সের নিচে বাচ্চাকে করবেন না। 1.5 মাসের উপরে গাভীন হয়ে গেলে সে গাভীন ছাগলকে দেবেন না। 1 ml দেবেন, চামড়ার নিচে দেবেন। তো এখন আমি প্রত্যেকটি ছাগলকে ভ্যাকসিনেশন করব। এই বাড়িতে এসছি, এই বাড়িতে কিন্তু ভ্যাকসিন করতে এসছি। তো প্রায় 30-এর কাছাকাছি ছাগল দেখতে পাচ্ছি, সবই ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং ক্রস ছাগল। তো সেই ভাইয়ের সাথেও আমি এখন কথা বলে নেব, আর তারপরে আমি ভ্যাকসিনেশন কীভাবে করতে হয় একটু আপনাদের দেখাবো। তো এখন ওর সাথে আমি একটু কথা বললাম। ভাই, একটু নামটা বলবেন। চিন্ময় মণ্ডল। গ্রাম পোস্ট? গ্রাম মৌখালী পশ্চিমটা। গ্রাম মৌখালী পশ্চিমটা। কতদিন ধরে ছাগল পালনের সাথে যুক্ত? তা আপাতত 12 বছর। 12 বছর। কটা ছাগল আছে এখন? এখন ছোট বড় মিলিয়ে প্রায় 22-23টা ছাগল আছে। 22-23টা। আপনারা বন্ধুরা জানেন যে 22 থেকে 23টি ছাগল কিন্তু কম নয়। পারিবারিকভাবে এটা কিন্তু কোনো ফার্ম নয়, পারিবারিকভাবে ছাগল পালন উনি করেন। তো 22টা ছাগল মানে প্রচুর ছাগল। ভ্যাকসিনেশন প্রতি বছর করা হয়? এর আগে সেইভাবে হয়ে ওঠেনি। এর আগে কি পিপিআরে আক্রান্ত হয়েছে ছাগল? মারা গেছে? মারা গেছে 4-5টা ছাগল মারা গেছে। 4-5টা ছাগল মারা গেছে। তো তারপরে থেকে কি বুঝলেন যে ভ্যাকসিনেশন করা প্রয়োজন? প্রয়োজন। তো ধন্যবাদ ভাইকে। আপনারা শুনলেন দর্শক যে এর আগে কিন্তু সেইভাবে কিন্তু ভ্যাকসিনেশন করেননি। তো তার ফলে কিন্তু 4 থেকে 5টা ছাগল পিঁপড়ে আক্রান্ত হয়েছিল এবং মারা গিয়েছিল। তো উনি সেই রিস্ক আর নিতে চাইছেন না, ভ্যাকসিনেশন উনি করে নিচ্ছেন। তখন আমি 2-1টি ছাগলে ভ্যাকসিনেশন দেখাবো। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু বডি থেকে কিন্তু চামড়া কিন্তু কিছুটা টেনে বার করে নিতে হবে। তারপরে কিন্তু 1 ml দিতে হবে চামড়ার নিচে, কখনোই বেশি পরিমাণে দেবেন না। ছোট হোক বড় হোক 1 ml পার ছাগল। তো এইভাবে আপনারা 1 ml করে প্রতিটি ছাগলের করবেন, চামড়ার নিচে করবেন। আবারও বলবো যে আপনারা কেউ রিস্ক নেবেন না। যদি আপনারা পিপিআর ভ্যাকসিন না করে থাকেন, অবশ্যই পিপিআর ভ্যাকসিন করে নিন। কারণ এই দেশি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল জাতের একটি ছাগলের দাম কিন্তু 3 থেকে 4 হাজার। একটি ছাগল মরে গেলে কিন্তু আপনার অনেক টাকা চলে যাবে। আর একটি ছাগল আক্রান্ত হলে কিন্তু আপনার বহু ছাগল আক্রান্ত হবে বা বহু ছাগল মারা যেতে পারে। রিস্ক নেবেন না, সতর্ক হন। যারা নতুন আজকের ভিডিওটি আপনারা দেখছেন, কেউই রিস্ক নেবেন না। আমি কিন্তু একজন নতুন খামারি বা একজন ফার্মার।
সেই সাথে গ্রামে ভেটেরিনারি ডাক্তারিও করি। তো আমাদের জানি সুন্দরবন অঞ্চলে কিন্তু বহু মানুষের কিন্তু ক্ষতিগ্রস্ত হন কিন্তু এই রোগে। সারা বছর আপনারা ছাগল পালন করেন, কোনো সমস্যা হয় না, কিন্তু এই বর্ষায় এবং শীতে কিন্তু পিপিআর আক্রান্ত হবেই। আর হলে কিন্তু একটি ছাগল আক্রান্ত হলে বহু ছাগল আক্রান্ত হবে এবং কিন্তু মারা যেতে পারে। সেজন্য বলছি আপনারা আশপাশে আপনাদের হসপিটাল থাকলে সেখানে যোগাযোগ করুন, বা আশপাশে ডাক্তারবাবু থাকলে তাদের সাথে আলোচনা করুন। ভ্যাকসিনেশন করতে এমন কিছু খরচ হয় না, কিন্তু একটি ছাগল যখন আপনার পিপিআরের রোগ আক্রান্ত হবে তখন কিন্তু 3 থেকে 4 দিন একটি ডাক্তারবাবু এসে আপনার বাড়িতে ট্রিটমেন্ট করবে। একটি ছাগলের ট্রিটমেন্ট করতে আপনার যে খরচ হবে সেই পয়সায় কিন্তু আপনার সমস্ত ছাগল কিন্তু ভ্যাকসিনেশন কমপ্লিট হবে। তো সতর্ক হন, সাবধান হন। আর ভিডিও শেষে বলবো, যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।